আগে তো কাগজপত্র তো আমরা দুর্বল আসলাম বেশি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী লগলো আর কিতাকিতি আইন কানুন তা আনায় ও আমরা মানুষ বাক্কা সজাগ হয়েছেন, আমি দেখে লাভ হয়েছে। অনেক ডকুমেন্ট ওকে হয়েছে না কোন আর বা তাহলে গালিয়ে তোলার না। আমরা অত বেহবদ হইলাম কি, খালি হুজুর আর জিন্দাবাদ আর তকবির দিয়া তো কাম হইতো না। হুশ বুদ্ধি করা লাগবো, দেশের একাডেমিক হালাত জানা লাগবো, অফিস আদালত সম্বন্ধে সামথিং নলেজ থাকা লাগবো না। হুজুরগিরি দুয়াইয়ে গেছে কি আমরা বেশ দিন, ইটাও তো সাহেব ওলা চল লিয়া উলিয়া হয়ে গেছে। জমিন ওলা চলেনি, জমির কাগজর তুমি কইতে পারো শরীয়ত তো মনে হয় শরীয়ত ঢিলা, শরীয়ত নাই, শরীয়ত টাইট শরীয়ত। কোরআন খুলো, আল্লাহ হৌ জমানাত খর ইদা তাদা ইয়ান্তুম বিদায়দিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহু। হৌ জমানাত আল্লাহ খর যে সময় কলম গড়ে গড়ে নাই, কাগজ গড়ে গড়ে নাই, তোমার আল্লাহর কালাম কোরআন চাইয়া দেখো। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা যে সময় তোমরা এক মুদ্দতার পিরিয়ডের জন্য ঋণ দেও, ওটা লেখো। আল্লাহ লেখার কথা হৌ জমানাত খর কলম হকলটা নাই। এখন পকেটে পকেটে কলম আর অফিসার আদালত, এর মধ্যে আমরা বেহবদি করলে দায়ী ইসলাম না আমরা? সাইলেন্ট হইলা কি, জবাব দিই না? আপনার মসজিদর কাগজ নাই, কবরিস্তানের কাগজ নাই, এটা দিলে আমি শরীয়তর নি না আমরা? বেহবদ বানামিন না, মুসলমানই হয় না। যাই হোক, এখন মাসলা হইল হয়তো বাবাও তো মানুষের নমাজ ভরিত্রা দিছইন কয় বছর গেছে, সেক্রেটারির লোকে লাগছে দরবার, পুয়াইনতে দেখছইন এই বাজুর তো কাগজ নাই, লইছইন মুরা। এখন কইছইন না না কাগজে যারা দেওলা নেও। এখন কাগজ মাফাত লাগিয়ে দেখা যায় মসজিদর মাগুর টুকরা এখান তার নামে রয়েছে। এখন ইয়াদ রাখো ভাই, সেটেলমেন্ট ডকুমেন্টে হয়তো মহল্লায় বা মসজিদে ফাইতো নাও ভারে, জানিয়েন না, মগর আল্লাহর কাছে এই জায়গা মসজিদ গেছে গিয়া এখান যদি ফিরাইয়া আনো বরবাদ হইবাই, হালাক হইবাই, গুনায় কবিরা হইব, ধ্বংস হইবাই, বুধু হইতে নাই। আর এই টুকরা তোমার বংশ নেস্তনাবোধ করিয়া ছাড়িব। কারণ ওয়াকফ করার বাদে এটা লাইলা মালিকিন, আল্লাহর মিল্কিয়ত যায়, মানুষের মিল্কিয়ত থাকে না। এখন আপনি হস্তক্ষেপ করলে ডাইরেক্ট আপনি আল্লাহর জমিন মারি দিতে। ঠিক আছে নিমা? কিতাব ওয়াকফর চ্যাপ্টারগুলো একবারে স্পষ্ট তন্ন তন্ন করে বয়ান করা আছে। একটা নাম হইল ওয়াকফ বিত্তাসামু। যদি ডকুমেন্ট কোনো অফিসিয়াল থাকে না, শুধু মানুষে জানে কারণ ওয়াকফ, তবু এটা ওয়াকফ, শরীয়তের দৃষ্টিতে এটা টিকিব। আর এখানে লেখছেন হিসবাতান লিল্লাহ, শাহাদত হিসবাতান লিল্লাহ, রাদ্দুল মুখতার কিতাবের মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী আলাইহির রাহমাহ লেখতরা যে কিছু জায়গা স্বেচ্ছায় গিয়া সাক্ষী দেওয়া সওয়াবর কাম। এর মাঝে একটা কইতরা, যদি কোনো জায়গা জানোই না আপনি কেউ মজারখানা বা মসজিদর জায়গা মারি দেন, কাগজ নাই, আপনার জানা আছে সাক্ষী, আপনি এটা তে আপনি জাসিয়া গিয়া সাক্ষী দিতা, দিয়া ওখানে চাইতা। সুবহানাল্লাহ, ওইছে নি ভাই? এর লাগে আপনার ল্যান্ডও তাহক না তাহক, সেটেলমেন্ট ডকুমেন্টও যেটাও তাহক, যদি আল্লাহর ডকুমেন্টও দিলাইতে আল্লাহকে আসতে সেক্রেটারির উপরে গুছা করি কোনো ভাই হলে এখান ফিরাইবা না, নাইলে আর দুনিয়াও যাইব, আখেরাতও যাইব। এই জাতীয় হাজারো আমার কাছে এগুলো দরবার লইয়া আইসুন, একটা মুসিবতও আমি পড়ছি। 70 বছরের আগর মসজিদ, তখন রাস্তা আসলো অবায়দি, এক ভাই রাস্তা দেওয়া হয়েছে মসজিদর হবায়। কয়দিন পরে কমিটিত ই বাড়ির খেউরে জায়গা দিছুন না, তো এরা মনে মনে বিক্ষুব্ধ হয়েছে, ই ভাই হবাই গেছে কি ফত, তারা দেখে বাড়ির ফত ওবাই নিয়ে লাগানির ছবিটা আমরা, আর এখান মসজিদর জায়গা অত বড় ফেসও পড়া গেছে। এরা কয় যে কাগজে দিলা নেওয়া না, এখন কাগজও মিলে না, অথচ তারাও আমার খরচ এখান দেওয়া, এখান ঠিক আছে। তৈন বদলানি যায়নি না নি, এটা বিরাট প্রশ্ন। জেনারেলি ওয়াকফ কোনো হস্তক্ষেপ হইতে পারে না। তো এটা এই জটিলতা আমরা যেসাতা করি দুনিয়াত বুঝ দিলাই মোবাইল জায়গা তো আমরা আসলে মাত্র 2.5 একর মালিক নেন। জজ ওইটু আমরা বিল্ডিং ও থাকুক, আল্লাহর কসম করি চাই আমরা এই বিল্ডিং ও তার সব দিন থাকতাম না, সব আমরা আসলে 2.5 একর মালিক। তাও বেশ দিন নাই, ফুন্না খবর হইয়ালে এর উপরে আরেক খবর দিবা মানুষে, মাঝে মাঝে ডোজার উঠে দিন মাটিও ফেলাইবা, গা তৈরি যাতে মাটি ফেলাইয়াছে, এসে উঠে আরেকজন নাই, আর মালিকানা কোনটারও নাই। ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তসবিহ জিকির তিলাওয়াত সদকা ওখানে তোর মালিক। ওই যে সদকা যখন দিছেন মসজিদ ও মাদ্রাসাত গরিব মিসকিন এতিম, ওইগুন কিন্তু আপনার চিরস্থায়ী অ্যাকাউন্টও অ্যাডমিট হয়ে গেছে, এগুন মালিক আপনার, আর কোনো স্থায়ী কিচ্ছু নাই আপনার। যদি বাবাই খেউরর হারাম দৌলত আনিয়া যায় আর ওটা স্পেসিফিক আলাদা থাকে আর ফুয়াই বুঝে, তে তার লাগি ফরজ হইল ওটা ফেরত দেওয়া। যেমন বাবাই খেউরর ছাত্রী এগু চুরি করি আনিয়া তৈ দিছেন করো, আপনারা কইবা ছাত্রী খেউ চুরি করে করে রে ভাই, আমার ওই 2 মাস আগে একদিন ব্যাগ দিছো, আমার এগু একবার নয়া এগু ছাত্রী নিলগে মারছে, ও পয়লা কুলিয়া লইয়া গেছি জোরন, আর টপ টপাইয়া বৃষ্টির ফুটাগুলা রই লটকির ওরকম জুলি রয়েছে, সুন্দর লাগে দেখতে। ও বালা ছাত্রী ব্র্যান্ড
সুন্নত খালি ফড়িয়া নফল পড়ছিও না বাড়ি থেকে আমার সাথী নাই এনাউন্স করলাম ইমাম সাহেবরে কইলাম বলে এনাউন্স করো সাথীকে খেলিয়া গেছে আর গেছেও গেছে পুনঃ এক তুইয়া গেছিলাম আমি আর নিলাম না 4-5 দিন বাদে দেখি এও গুণ ছিল ও বুঝি আর ছাত্রী তো নিতে পারে কিন্তু হয়তো বলে না এতে তো বাড়িতে গেলে মাসে দেখিয়া কইতা না নিগো খার ও কইয়া ফর এক্সাম্পল আর কি যদি বাবায় ছাত্রী এগু আনিলেন বাড়িতে অন্য খেউর গুলে আনকা শুদ্ধে আনকা মাল অন্যর মারা গেছেন ছেলের লাগি অত বাড়াইলে এখানে সাউন্ড তোরা ক্ষমা বোম বোম ডাকে ফাটাই ফেলাই দেয় ইন্ডিয়ার ভিতরেও সাউন্ড থাকুক বিদেশ যাইবার না দেখি অপারেটারও খালি সাউন্ড বাড়া দিয়ে পাইছো করিয়াও মারতাম আমি মাতি অতখান জোর দিয়ে গিয়ে অত বড় করে ফেলাই দিয়ে বড় করা মকসুদ নাই মাত বুঝা মকসুদ ইয়াদ রাখুন না আমরা মিজাজ যদি খালি বড় হইতো বুঝো না বুঝো চিল্লানি হইতো চিল্লানি আমার টাইম নাই আমার বাই হল তোরা শুনুক কেমন দিয়ে তো ছেলের লাগি ফর্জ হইল তার বাবার আনা না যায় সম্পত্তি যদি আলাদা থাকে তাইলে ও মালিকর আত পৌঁছাই দেওয়া ঠিক আছে না কথা তার লাগি ফর্জ আর যদি তাই জানেন না কিতা মাল কিতা না তো খাইতরা খাইতরা আর বাফে আজাব ফাইতরা আর ছেলে মাল খাইতরা সুজাম হিসাব এর লাগে মাল জমারা বাই হয়তো বুধ পাইবা খেয়াল রাখুন জান হালাল জমাইয়া তোয়া যাকুয়া তৈয়া যাকুয়া সব হইব তো আল্লাহ আমরা এই পরীক্ষার বড় দিছেন আমরা বালা আমল করতে হইব তো বালা আমলের মাঝে কোন সময় কিতা আমি হদিস পড়েছি পয়লা করে আমল হইল জবান এক সাহাবী নাম হইল উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু জিকাইলে ইয়া রাসূলুল্লাহ মান নাজাহ মুক্তি কিভাবে পাওয়া যায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী ফরমাইলা আমলিকা আলাইকা লিসানাক তোমার জবান খান তোমার कंट्रोल रखी ये जुबान दुनिया को बिगाड़ सकती है और बना भी सकती है এই জবান যদি সুন্দর করতে পারো দুনিয়া গড়িয়া দিব এই জবান যদি নষ্ট করো পরিবার ভাঙবো সমাজ ভাঙবো দেশ ভাঙবো এক মিটা ভুল যেটা এখের মন জুড়াইয়া দেয় আপনার জন্নতর কারণ বলতে পারে আরো এক মন ভঙ্গকারী কথা যেটা এখের মন তুড়িয়া দেয় আপনার দুনিয়া আখিরাত বরবাদ করে লিব আপনি বুঝতেও নাই এর লাগে কোরআনে করিমের ভিতরে আল্লাহ তাআলা ফরমাইতরা কাউলুম মারুফ খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা সুন্দর কথা কইয়া ফকিরদে বিদায় দিলাওয়া এই জাতীয় সদকা দেওয়া তাকিও বালা যে সদকা দিয়া কুটা দেওয়া হয় দুঃখ দেওয়া হয় বুঝছেন নি মাথা দেখা দিছেন কেউরে কিন্তু দিয়া এগুলো যন্ত্রণা দেন কুটা দেন সুকা মাথয় দুঃখ দেন এর চাইতে বালা হইল না দিয়া সুন্দর মাতিয়া বিদায় দিলাম এই জবান ঠিক করা লাগবে আল্লাহ নবী ফরমাইলা বেশ সময় দিছ ঠিক নর্মাল হয় না আল্লাহ নবী ফরমাইন ঠিক আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা সাবধান শুনো হলে জন্নতর ভিতরে আল্লাহ ওলা এক ভিআইপি ঘর বানাইছে দেখুন জন্নত হাজারো মাকাম আছে আলাদা এমনি তো জন্নত পুরাখান এক জন্নত আছে এর মাঝে আমল জান যত লাইনে বেশ থাকবো তত ভিআইপি লাগানো হইব রিজার্ভেশনের কম্পার্টমেন্টও দেখছেন না ডিফারেন্স আছে একটা এসি 3 টায়ার একটা এসি 2 টায়ার একটা এসি ফার্স্ট ক্লাস আছে বেশ কম তো জন্নত ওলা এক জন্নত মাকাম আলাদা আলাদা আছে যেন যত লুকাইয়া আমল করেন আল্লাহর কাছে খান্দইন নামাজ নফল পড়েন সদকা খয়রাত করেন মানুষের মহব্বত করেন এতিমরে সওয়াসিতা করেন গরিবরে সাহায্য করেন তান মাকামে আর খালি নামাজ পড়ি হুকনা গেছেন গিয়ে এন মাকামে সমান হইতো না যেন লোকে ইলমে দিন শিকইন অন্যরেও শিকাইন তান মাকাম আলাদা ইনে বাড়ি হইন যেন মাঝে মাঝে নফল রোজা রাখেন তান মাকাম আরো বাড়ি হইন এক আমলে এক জনের দরজা খুলিয়া দিব বুঝলানি ভাই ইটা তো দৌড়া পড়বো হৌদিন যেদিন নিদান আইব এখন তো আর দৌড়া যান না এখন তো রোজা খারায় আর রাখরা এক সফল নামাজ পড়া যায় না নি কিয়ামতের দিন হইতো নাই আল্লাহ ঘোষণা দিব মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই জালিম হল তোমরা আমার নেক বান্দা থেকে আলাদা হয়ে যাও তখন নমাজি আর বেনমাজি এখনো দাঁড়াইতে পারত না আগলাওয়া লাগবে আরো এক চান্স থাকবো যারা বন্ধুত্ব যারার লগে থাকবো তারাও আবার বন্ধুর খাতিরে ডাল লই লিব বুঝা গেছে এখন আপনার বন্ধুত্ব যদি থাকে কোনো অলিয়ে কামিলর লগে দুস্তি থাকে ভালো দিনদার আমলি ছেলের লগে দুস্তি থাকে তের দ্বারাও আপনি জায়গা পাইব আর যদি আপনার বন্ধুর লিস্ট থাকে 1 নম্বরও শাহরুখ খান তে আপনার হাসর খানও এরার ফিল্ম আর গান দেখলে এখন এরা বন্ধু হয়ে গেল আমি তো শুনলাম অন ক্যামেরা এক মানুষে সাংবাদিকে জিজ্ঞাসা আপনার ফেভারিট মানুষকে উঠিয়া হচ্ছেন শাহরুখ খান
এক মুসলমানে শুনছি। আমি চিন্তা করলাম, আমি তো এর আগে জানতাম না যে মানুষের ফ্রেন্ড বানায় এর আগে। ঠিক আছে ভাই, বানাও ফ্রেন্ড। তোমার সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইয়া যাইতরা, আল মারউ মা'a মান আহাব্বা, প্রতিটি মানুষ কিয়ামতের ময়দানে তার প্রিয় মানুষটার লগে থাকবো। ঠিক আছে, তোমার আমির খান আর শাহরুখ খান যদি প্রিয় বানাও, থাকো এর লগে যদি সাহস থাকে। আর যদি বুঝবাও না ভালো মানুষের লগে দোস্তি করতে হইব, তে লিস্ট ভালো মানুষের নাম থাকে জানো। আপনার ফ্রেন্ড লিস্ট বার করলেও তো খালি অগিন্তর নাম জোয়ান শোনা হলরে হইয়া, তো ফ্রেন্ড লিস্ট ওখানে একটু কাটসাট করবা, ঠিক আছে না? জি বলে না, তোমার মৌলবীর ওয়াজ শুনতাম না, আমরা জায়গা তো আছে বলা নি ভাই, পুরা জায়গা ঢুলাইবা, কারণ জায়গা ইনো না, জায়গা হনো আন্দারি, জায়গা আন্দারি। ওলা বাপে যদি খেরোর জমিন দাবিয়া খাইনতে ছেলের লাগে ফরজ হইল ফিরাইয়া দেওয়া। দুই কথা মনে রাখা, জমিন দেওয়া সম্বন্ধে আমার মনে আছে, আমার একবারে ক্লোজ রিলেটিভ একজন এই বিদেশ থাকতা, দিনদার মানুষ, নামাজি মানুষ, বন্ধ বা ভাইতে জমিন 1 বিঘা পাইছিল। 20 বছর পরে গেছেন মাঠ জমিন দেখার গিয়া, মাফিয়া দেখুন 3 পাওয়া 1 পাওয়া মারিচ্ছেন 4 বাই হইয়া। আমি তখন আবার আলিয়া 5ম বা 6ম 4ম ফরিয়া, ও মনে মনে কইলাম রে হদিস কোরআন দেখি যাই আইল ঠেলাঠেলি কোনটা ভাইনি। টাইটেল সেকেন্ড ইয়ারও গেলেও ভাইলাম মুসলিম শরীফ জিলদে সানি একদম চূড়ান্ত সহিহ হাদিস কিতাবুল বুয়ু। আল্লাহ নবী ফরমাইতা, মান গাসাবা শিবরাম মিনাল আরদি তাওয়াকাহুল্লাহু 70 আরজা ইয়াউমাল কিয়ামা, যে মানুষে অর্ধহাত পরিমাণ জমিন খেউর দাবিয়া খাইব, গাসাব করা মানে আত্মসাৎ করা, যদি খেউর আধা পরিমাণ জমিন আত্মসাৎ করে, তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তাওয়াকাহুল্লাহু 70 আরজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে 70টা জমিনের লাগাম ওই ব্যক্তির গলায় লাগাইয়া দেওয়া হবে। যাও পারসান্দির এক উস্তাদ আসলা, শেখ আব্দুল বারী সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় বুজুর্গ আসতা, শেখুল ইসলাম মদনী সাহেবের খলিফা। আমার এক বন্ধু তার কাছে পড়িয়া আইয়া কিতাব সম্মত এক কথা লাগে, আমি তার নাম হইয়া, বড় হলোর নাম লইতে, বুজুর্গ আর অলি আল্লাহর নাম লইতে মহব্বত লাগে এবং লাগা উচিত, জিদ আর আদা অত উচিত নাই। অলি হলোর শ্রদ্ধা করলে আল্লাহ আপনার বেলায়তি দিব, আপনার এরার মহবুবর লিস্ট হামাইয়া আল্লাহ তার মহবুব বানাই। তো আব্দুল বারী শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদ নাই, মগর আমার এক দুস্ত তান কাছে পড়িছিল, কইছিল যে হজরতে কইতা, যদি নামাজও দাঁড়াইয়া ফেলা আপনার চোখ নিয়ন্ত্রণ করা পারইন, চোখরে যদি সংযত করেন তে আল্লাহ দিল সংযত করিয়া দিব, ধীরে ধীরে নমাজও আপনার মনোযোগিতা এবং খুশু আর খুজু আইব, যেটা আইলে পরে এই নমাজ আপনার কামিয়াবির কারণ হবে। সুবহানাল্লাহ। তো বড় হলোর মাত দামি হয়, তো এই কথা বড় গুরুত্বপূর্ণ কথা, কিতাবও লেখছেন। চোখ ফেলা আপনি নিয়ন্ত্রণ করেন, দিল আল্লাহ আটকাইয়া দিব, দিল কেন আপনি ধরতে পারতা না, মগর চোখ আপনি পারবা না ভাই, আপনারা ক্রস করি তার চোখ অন্য বাই যেত না। তো আমরা এই জাতীয় নমাজ যদি মনোযোগালা নমাজ পড়িতে এই নমাজে কামিয়াব করিয়া দিব। তফসিরে মজহরির মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি হদিস আনিয়া কইতরা, এই কামিয়াবর অর্থ হইল আল্লাহ ইউআযিবাহু আবাদা, এই বন্দারে আল্লাহ কখনো শাস্তি দিতা না, দুনিয়াতো না আখিরাতো না, খবরও না হাসরও না, যে মন দিয়া নমাজ পড়িব এবং দুনিয়ার যাবতীয় উন্নতি প্রগতি তার ফাওয়াইয়া চুম্বন দিব, ইজ্জতে তার ফাওয়া চুমা দিব, যে নামাজ শুদ্ধ করবো হে জন্নতিও হইব ইনশাআল্লাহ। আর লগে শুনিলেন তাইলে অপোজিট সাইডটাও, যদি নমাজও আপনি দাঁড়াইয়া হবাই খেয়াল মন নাই, গাফলতার অলসতা, সুরাও বলিয়া যাইত্রা, রাকাতও বলিয়া যাইত্রা, ইমামে কোন রাখাত কোন সুরা পড়েছেন আপনি কইতাও পারেন না, তবুও আপনার নমাজ হইব, মগর এই নমাজের ওজন কমব, ফাতলা হইব, কোনো সময় এই নামাজে আপনারা ধ্বংস করতে পারে। কইবা নমাজও কিরা ধ্বংস করে, সাক্কা কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের সূরা মাউনের মধ্যে ফরমাইন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অতএব ধ্বংস কিংবা অর্থ হইল অতএব দুজখ ওই সমস্ত নামাজিদের জন্য। ইতা কিতা হইল ফাওয়াইলুন, দুজখ হ্যায় या हलाकत है उन नमाजियों के लिए अल्लज़ीना हुम अन सलातिहिम साहुन, जो अपनी नमाज को भूल जाते हैं। যারা নামাজ রে ফাউরি লাই, গাফলতার অলসতা বেখেয়ালিয়ার বিমুখতার সাথে নামাজ পড়ে, এরা লাগি ধ্বংস। তে এক নমাজে করার লাই কামিয়াব, আর আরো এক নমাজে করার লাই হালাক। নমাজ দুইটাও নমাজ নানি, বুঝরানি কিছু এলাই চাইরে কইতরাম কোন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, তুমি 5 ওয়াক্তের নামাজও অলসতা করিও না। তুমি কি জানো না কিছু নামাজিদের জন্য আল্লাহর দুজখ ও রয়েছে বিদ্যমান। পড়ুন নাউজুবিল্লাহ। এলাকি নামাজ হইতো মন দিয়া,
আমি কথা আসলাম ও কথা যে এই পৃথিবীর জিন্দগি আমরা আল্লাহ পরীক্ষাগার দিচ্ছি যেটা এক ছাত্র পরীক্ষার আগে বুঝবাই পাস করতে কমপক্ষে সাজেস্ট কোয়েশ্চন এগুলো শিখে ভালো ডিভিশন পাইবার লাগে আরও শিখে ডিস্টিংশন বা স্টার পাইবার লাগে আরও শিখে লেটার আরও শিখে পজিশন পাইতো আরও শিখে নানি সেম আমরাও অন্তত ইমান পাঁচ ওয়াক্ত নামাজ হালাল হারাম তমিজ ওয়াজিব আর সুন্নতে মুআক্কাদা মাকরুহ তাহরিম আর হারাম অতখান রক্ষা হলে কোনো মতে পাস পাইনি মগর ডিভিশন যদি চাই আরও আমল বাড়াই পজিশন যদি চাই তারা আরও আমল বাড়াই এই জুবান ডে আল্লাহর জিক্র লাগানি লাগবো এই দিল ডে আল্লাহর ফিক্র লাগানি লাগবো এই চৌকরে কন্ট্রোল আর সংযত রাখতে হইব যাচ্ছে তা ফিল্ম যখন ইচ্ছা ইউটিউব ফেসবুক হামাইয়া যে তা মনে চায় দেখতাম আর মজা লইতাম আর শুনতাম আর এর বাদে জন্য তোর উষা মাকাম পাইতাম ইয়ে হো नहीं सकता ये हो नहीं सकता ये कैसे बेइंसाफी की बात है এটা কেমনি হইব তুমি 40% নম্বর পাইয়া পাস করবার পরিমাণ প্রশ্ন উত্তর শিখরায় আর তোমারে দিলে এটা 85% মার্ক দিয়া ডিস্টিংশন তার একজনে রাত্রে দিন করি পড়ে হেও ডিস্টিংশন সমান হয়ে যাবেনি এখন মুসলমান হইলে করি এজি দেয়ার হজরত ইমাম হুসাইনে এর জন্য তো আল্লাহ দিলে এটা নেই বিচারটা আপনারা হই না তোরা আমারে কোন হো ভাই কোন এখন তো বুঝবার হয় এজিদ মুসলমান বেশি উলামার মত চলো আমরা ওখান মানলাম আর ইমাম হুসাইন নবীর নাতি সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ বেস্তর জওয়ানগুলোর সর্দার তো ইমাম হুসাইনও মুসলমান এজিদও মুসলমান এক জমানাত আসলা কিতা করতা দুজন এক জায়গাত বহাইলি তাইনি মাতো না ভাই যদি হুসাইনের দারণী এজিদ বোয়ানি নাজাইজ বুঝবাও তে যেইন 40-45 বছর নমাজও লাগছইন এইনে আর যে ছেলে 15 বছর বয়স থাকি নামাজ পড়ের সেইনে এখানো করিতাম ও আপনি আপনার ফয়সালা করবা ওয়াজ আমরা দিকিতা করাইতা সারা মুসলমানের ওয়াজ জানেন ওলা একজনে নমাজও পড়েন মিশা মাতইন আর একজনে নমাজ পড়েন মগর মিশা মাতইন না দুজন সমান হইস্তানি আপনারা খুব কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ফরমাইন আল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর কারণ ইমানদার বান্দা হলরে কোয়ালিটি হইল যারা মিথ্যা কথা কয় না মিথ্যা সাক্ষী দেয় না এখন নমাজও পড়ে মিথ্যা সাক্ষীও দেয় আধাখান বাঙ্গা আধাখান বালা লেংরা মানুষ পাও এখান বালা আর এখান বাদ এর দৌড়ে আর দুইও পাও বালা মানুষ দুই এর দৌড়ে সমান নেই ও আপনারা ফয়সালা করিয়া রাখবা 3 নম্বর আরেকজনে সুদও খায় নমাজও পড়েন আরেকজনে সুদ খায় না নমাজ পড়ে সমান নেই জি না সুদ খারা বিহত পড়িয়া আসেন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন যারা সুদ খায় লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস শয়তানে ফাইয়ালে বুতে দলে দিলে আমার মাথায় বাল্লায় কিয়ামতের দিন ফয়লা তো উঠি বলা মাথা বাল্লাইয়া ময়দানও যাইতো পারতো না বড় কষ্ট হয়ে যাইব এর বাদে সুদ যারা খাইত্রা এরা নবীজি দেখে আইসুন দুজো এরা কোন শাস্তি পান এক জায়গায় দেখছুন যারা রক্তর নদীর মধ্যে হাবুডুবু খায় যখন হাতার দিয়া আইয়া একটা কিনারায় উঠতো চায় পাথর হাতে লইয়া ফেরিস্তায় আঘাত করইন তখন লগে লগে এই মানুষ মাঝখানে চলে যায় ওরকম কন্টিনিউ শাস্তি ওর আল্লাহ নবী তান চোখ দিয়ে দেখলা খাবে আর নবীর খাওয়া বইল হি কাজে এটা বাস্তব এর লাগে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ফরমাইতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ও ইমানদার হল আমি আল্লাহ কই আর তোমরা সুদ খাইও না বাড়াইও না সুদ মুখ দিও না সুদ বড় মারাত্মক জিনিস হারাম আসদ্দুল হারাম কুল্লু কারজিন জাররা নাফআন ফাহুয়া রিবা যে ঋণ দেওয়ার পরে ফায়দা লওয়া এগুলোর নাম রিবা মনে রাখবেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খুব বড় ব্যবসায়ী আসলা কোনো মানুষের ঋণ দিলে পরে কোনোদিন রাস্তার দেখা হইলে রদির মাঝে এর ছাত্রীর তলে দাঁড়াইতা না বুঝতা আমার টাকার বিনিময় হয়ে যাব ও এর লাগে ফরেজগার আসলা ও লাভ কিতা হইল জানেননি আল্লাহ অন্তর্চক্ষু এমন খুলিয়া দিছিল বাগদাদর মসজিদত হজরত ইমাম আবু হানিফা বয়াত মানুষে উজু পড়া দেখুন এর উজুর লগে মিশা মাতার গুণা দইয়া পড়ে আর এগুর উজুর লগে অন্য গুণা দৌত হইয়া যার ও কইতা ইয়া আখি কাজাবতা ও ভাই তুমি মিশা মাতে আইছত আমি দেখি আর তোর উজুর লগে মুখটা কেউ গুণা দৌত হইয়া যার বুঝছো নি ভাই আল্লাহ দিলুল্লাহ সাফ করিয়া দিছিল 99 বার খাবে আল্লাহ তাআলা দেখছো 100 বার দেখছো ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ 100 বার আল্লাহ তাআলারে খাবে দেখছো যেভাবে দেখা সম্ভব ও দিল আল্লাহ খুলিয়া দিছিল আমরা দিল আন্দাইর করছি খালা করছি তো খালি টাকা জমাইতাম কেমন খাইতাম কেমন ফারিয়া হায় রে হায় জান বাসানিত লাগলে হারাম খাওয়া তো যাইজ আছে রে ভাই যদি দম যাইবও গিয়া পজিশন এরকম হয় তে সামনে জেতা ফাইন খাইলে হালাল হারাম তমিজ নাই বুঝা গেছে তো মগর দন বাড়াইবার লাগে হালাল রাখবো হারাম জমাইতে পারতা না ইয়াদ রাখো কেন আপনি হালাল মাল জমাইয়া যাকুয়া আওলাদে খাইব সওয়াব হইব মানুষে খাইবা সওয়াব হইব পশু পক্ষীয়ে খাইব সওয়াব হইব
হারাম মাল জমাইয়া যদি যাইন তে আওলাদে খাইব মাল, ডান্ডা খাইবা আপনি। মাল আওলাদর শাস্তি আর আজাব আপনার। কোরআনে কারীমে কর লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। কিতা ইশারা আশারা শুরু হলে আর দাঁড়িয়ে হইলে কিতা ব্যাপার? দেখলাম মৌলানা ইশারা দিতে আদি কারণ গেল আর কোন কারামত না কিতা হয় না। আচ্ছা উনাজার তো আমার সময় কম, আমার চোখ কিন্তু গড়ির ঘাটাত আছে, আমি আখতা শেষ করবো। শুনিলে কোয়া মাত উনাজার তো তা মাত বানা। তো আল্লাহ তাআলা ফরমাইন লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। একজনের বুঝ আল্লাহ আর একজনের খান্দ চাপাইয়া দেন না। অর্থাৎ বাপে যদি সুদ খাইয়া দৌলত বানাইন তে ডান্ডা খাইবা আব্বাই আর মাল খাইব ফুয়ায়। ডান্ডা মসজিদে যখন হামাইবা দোয়া আছে, আমরা তো হলেও জানি এক দোয়া আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, কিন্তু আরো দোয়া আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কত নবীজির সালাত ও সালাম বেজিয়া ঢুকতা, এটা মুস্তাহাব। মদিনায় তৈয়বাত গেলে কইবা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ডাইরেক্ট অ্যাড্রেস করবা। আচ্ছা এর বাদে এক দোয়া আছে ওগু ফড়িতা। দোয়া শয়তানে করি দোয়া যে পড়িব বন্দায় যে সময় মসজিদ হামাইতে দোয়া পড়িব আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। ওটুকুন দোয়া যদি পড়ে তে শয়তানে আগলা তাকে উঠিয়া কয় হাফিজা মিন্নি সাইরাল ইয়াউম, মানুষটা সারাদিন আমার চক্রান্ত হইতে সুরক্ষিত হয়ে গেল। আমি আর এর চক্রান্ত করতাম পারতাম না। মানে আল্লাহর হেফাজত বন্ধা যায় কি যদিও দোয়া পড়ে এলাই যখন মসজিদত ঢুকইন ইয়াদ করি এই দোয়াটা ইনক্লুড করবা আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া সানজানি আবার বাদে শিক্ষার শিখবার লাগে আজকাল তো সুযোগ আছে শিখবা। বাদে যদি আমার আবার ফোন শুরু করো কোনো কোনো তো হইয়া দেও। এক জায়গাতে এক দোয়া শিখাইছিলাম, বেমারি দেখলে এই দোয়া পড়লে আর বেমার হয় না। ও মাবুদতে লগ লইছিল আমার এক জোয়ান বাইয়ে 2 দিন তুই একবার ফোন মারে ও দোয়াটা ফিরিয়া কোন চাই আর আবার ওগুলো অর্থ হোকা কইল আমার আর লোক কাল তুমি স্যার আমার মাস্টার স্যার নাই তানো চিনই লিখুন দিলাম মৌলানা এসামউদ্দিন সাহেবের নম্বর হলাম এন লোকে যোগাযোগ করেন, বয়স কম আছে আমার থাকি বহুত। ও আল্লাহ কয় না আমি আপনারও বালা ভাই কইলাম বালা ভাইয়া নিয়ে আমার কারো দেশ তোর যে অবস্থা যাও। তো জিকাইন মানুষ টেকাত পড়লে তো জিকাইতা মগর এটা শিখবার মাধ্যম আছে, আপনি অন্যভাবে শিখতে পারেন। যাই হোক ওলা বসির থাকি 12 ইত্যা তো দোয়া আপনি পড়িবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলি কতখান শেষ, কিন্তু আরো দোয়া আছে ওগুলো ইনক্লুড করো কিন্তু ভিআইপি মাকাম পাইবা। আপনি তো খালি সেকেন্ড সাইডটা 3rd ডিভিশনে পাস করতা, আগরে দুই দোয়া তো কোনো মতে পাস করলা। ইস ডিস্টিংশন লেটার মার্ক কথা লাগে না নি, তো লেটার মার্ক আর ডিস্টিংশন পাইতে আরো 2 দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু কোনো দোয়া পড়িবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিসা ওয়া জুনুদিহি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইবলিসা ওয়া জুনুদিহি। আল্লাহ ইবলিস আর তার দলবল থেকে তোমার কাছে ক্ষমা চাই না আশ্রয় চাই। বারে তো খালি ইবলিসের রাজত্ব বেশি চলে না ভিতরে ভিতরে, যদিও দোয়াটা পড়িয়া মসজিদ থাকি 12 হইতে আশা করি আল্লাহ তোমার মদত করবা না, এটা গুরুত্ব দিয়ে পড়িতে ওলা। আরেক দোয়া আল্লাহুম্মা আসিমনি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ আমাকে হেফাজত করো অভিশপ্ত শয়তানের চক্রান্ত হইতে। এও দোয়াও মসজিদ থাকি 12 হইতে পড়িতে। আবু দাউদ শরীফও সরা বজদুল মজহুদের মধ্যে হদিস থাকি এই দোয়া উল্লেখ করা হয়েছে। আচ্ছা তোরা আমরা যাই কবরিস্তান। আল্লাহ নবী ফরমাইন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আগে আমি তোমরারে নিষেধ দিতাম জিয়ারত যাইও না, অন্য সমস্যা আসলো। আলা ফাজুরুহা, এখন আমি নবী কইয়ার সাবধান তোমরা অকল মাঝে মাঝে জিয়ারত যাইও, খবর জিয়ারত করিও। ফাইন্নাহা তুজাক্কিরুল মাউত, কারণ খবর জিয়ারত করলে তোমার মৌত ইয়াদ হইব। কারণ এই দুনিয়া তুমি ছাড়িয়া দিয়ে যাইবা, এটা তো অতি বাস্তব অতি সত্য। সুতরাং যে জায়গাটা যাইতায় মাঝে মাঝে অন্য গিয়া উনসিয়ত বাড়াও, মোহাব্বত বাড়াও, অগণিত সওয়াব লইয়া বাড়িতাও, হেরারে সওয়াব বসাইয়াও, তো তুমিও যেদিন ইনো গাড়া হইবাই তোমারও সওয়াব বসারা মানুষ থাকবা। বলানি ভাই জয় তাহতাউল আমার আকিল ফালার মধ্যে লেখছেন মান্দা খালাল মাকাবির, যে কবরিস্তানও গিয়া 11 বার কুল হু আল্লাহ পড়িয়া ও কবরিস্তানের ময়ত হলর উদ্দেশ্যে বসাইয়া দিব। আল্লাহ তাআলা এই কবরিস্তানের ময়ত তো মাফ দিবা,
আর বাবা আদম তাকে আইজ পর্যন্ত যত মানুষ কেন দাফন হইছেন সারার মাতার পরিমাণ সওয়াব তারে দান করবা। লাভ মুর্দার বেশ না আপনার বেশ? আপনার বেশ। আর যদি পারেন না কবরিস্তানের দাঁড়া দিয়ে যাইতে কুল হু আল্লাহ 3 বার পড়ন জানি সারা মজা তোর ওর উপরে দেখো আল্লাহ আপনারাও দেওয়াইব। ঠিক আছে নি ভাই? সময় কম কিতা করতা উড়া উড়ে মানুষের আবাদত করি হারি দিতে আমার কোনো খাবো নাই। 3 বার কুল হু আল্লাহ পড়কা বিসমিল্লাহ সহ আল্লাহ এক খতম কোরআনে করিমর পূর্ণ সওয়াব আপনারা দান করিয়া দিব। সুবহানাল্লাহ। সংক্ষেপ সংক্ষেপ কিছু টিপস আমরা শরীয়তে শিখাইছে, ওগুলো অ্যাপ্লাই করলে বড় লাভ হয় না নি? আচ্ছা, এখন হইল তো কবরিস্তানি কান কোনো জায়গাত ওয়াকফ থাকে, ওয়াকফ যদি হয়ে যায় তাইলে এই কবরিস্তানও সওয়াব পাইবা আপনি। যারাও মাটি দেওয়া হয় আপনারা সওয়াবের মালিক হইবা। আর ওয়াকফকৃত কবরিস্তান যদি হয় না, এমনিও তো ওগুলোর মাটি আমরা মাটি দিয়া বাফাইতি মিরাস, তখন সওয়াবও আবার আলাদা মাত আমার জানা নাই। কিন্তু তখন এই কবরিস্তান অতি প্রাচীন যদি হয়ে যায়, খবরের কোনো চিহ্ন লক্ষণ কিচ্ছু থাকে না, সেই কারণে অন্য কাজও ব্যবহার করা জায়েজ আছে, যদিও বেশ উত্তম না তবে জায়েজ আছে। ঠিক আছে নি মা? অফ পইলে ভাতা না, এমনি মাটি দিয়ার হলে ইলা জায়েজ আছে, এই কারণে অন্য ইউজ করতাম। খবরের চিহ্নগুলো যাওয়ার পরে কোনো জায়গায় দেখা যায় গরু ঢুকাইয়া দিলেন কবরিস্তান, অন্য কারো গাছ নাই তো গরুয়ে হে গরু জাত তো খাওয়ার লাদা ছাড়া তার খাম কিতা হচ্ছে। দিনও তো গাছ খায়, রাই তো বুঝছি ভাই দেখলাম তার আস্থা দিন খালি যত ফ্যাট বড় খে কোনোদিন হইতো না বলে আর খাইতাম না। ই অভ্যাস হইলে আমরা মানুষের হইতো যে ফ্যাট বড় হইলে হইতাম আর না হইতাম না না তোমরা মিনত ঠোঁটা করে ফিরিয়া বই দিতাম। তা আমরা মাঝে মাঝে জোর করিব আইতে চাই, সীতা করবা না তো এখন খাইবার চাহিদা যখন নাই মাফ দিতে না। এখন কোন জমানা হয়ে গেছে মহব্বত হইলে কম খাওয়ানি, বেশ গুস্ত খাওয়া 2 টুকরা বর্তন থাকি সরাও বলে দিন আপনি আর খাইবেন না হুজুর, ও গইব মহব্বত এখন তুলে। যদিও আমার ভাই বিগড়িবা আপনারা অনেক বাদ কথা হইয়ান না, আমি বালা কথা হইয়ান খানি যত কম খাইবা শরীর সুস্থ হইব। কিতাবও কিন্তু আগে লেখা আছে, এটা নয়া কইতে পারে নয়া ওয়াজ করতে খে কইছে এটা নয়া। আমি মানুষ নয়া হইতাম পারি মাত শুন না, আমি কিতাবও পাইছি সিহাতুল জিসমি ফি কিল্লাতিত তাআম ওয়া সিহাতুর রূহি ফি ইজতিনাবিল আসাম। মানুষের শরীর সুস্থ থাকে কম খাইলে, আর রূহ আর মন সুস্থ থাকে গুনাহ কম করলে। কিন্তু আগর মাত নাই মানসা কাল্লা তাআমুহু, যে মানুষের খানি কম হইব সাহাবাতনুহু, তার পেট সাফ হইব, সফা কলবু, দিল আল্লাহ সাফ করিয়া দিব। তো কম খাওয়া বালা না বেশ খাওয়া বালা? আপনি তো খালি ঠাসাইতা চাইতা কারণ কি বলে ভিটামিন দরকার, খাক ড্রাই ফুড ওটা কাঠবাদাম, কাজু বাদাম, আঞ্জির, এর বাদে ও যে মুরামারা যে ব্রেইনের ফটল লাখান রুক বাদাম এগো যে ভিতরে থাকে আখরুট, আখরুট ওটা খাকুয়া হাজারো রোগ কমব, বাত কমব, জৈতুন খাকুয়া, অলিভ খাকুয়া, শরীর উন্নত হইব, সুস্থ শরীর থাকবো, নিরোগ থাকবো আপনি। আমরা তো খাই খালি রোগর ওটা খাই, যেটা খাইলে রোগ হয় খালি ওটা খাই। ও যে বড় বড় দানার বাতে গুতো আল্লাহ দিলে আছে, ভিটামিন কম, সুগার বেশ। যাও কাছা ই টপিক যাইয়ান না। তো আমার ভাই এখন তো কবরিস্তানের কথা কইলাম এক। দ্বিতীয় হইল গরু টরু ইতারাই দিতা নাই যে খালি খায় আর লাদে কোনটা, এটা একটা বেইজ্জতি বেয়াদবি লাগেন না? আপনার বাবা দাদা চাচা গোষ্ঠীর মানুষ ওখানে দফন, এর উপরে গরুয়ে গিয়ে অন্য পেশাব করে লাদের গুফরর, এই কথাটা বড় বেয়াদবি লাগে। আপনি যদি বিছনাথ তখন উপরে পড়েও না ফুটাও, তবু আপনার ছাতর উপরে যদি গরুয়ে গেলা দেখে কেমন ভাল লাগবে, কখন বুড়া লাগে। কিতাবের মধ্যে লেখা আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি ফাইনাল মাইতা তাতাআজ্জা বিমা ইয়াতাআজ্জা বিহিল হাইয়্যু, জিন্দা মানুষের যে জিনিসে কষ্ট হয় অগুত মুর্দারও কষ্ট হয়। তে মুর্দা হলে যেগুলা দেখবা আমার বাই বাত্তি হলে আমার বুকুর উপরে দিয়ে গরু চড়াইতরা কেমন মজা পাইবা, ইলা না ভাই। এর লাগে কবরিস্তান খানের হেফাজত করবা, ও আলটোয়াল দিয়ে রাখবা, গরু টরু ঢুকাইবা না, কেলইক নাই। কোনো জায়গাত ইমামের উপরে গুছা করে মানুষের নমাজ বাদ দিলে, ও আমি আর ইয়া মিটার খারাপ নাই করতে পাইছি। গুছা করি যদি ইমামের উপরে আপনি নমাজ বাদ দেন, তে আপনি মসজিদে আইয়া নমাজ জমাতে পড়লে 1 রাকাতে পাইতে আসলো 500 রাকাতর সওয়াব। এখন আপনি 1 রাকাতর সওয়াব পাইবা, বাড়ি পড়িবা, ক্ষতি ইমামর না আপনার, আপনার বললা না নিমার। তো ইমামের উপরে গুছা করি আপনার গোত্র সরানি ধরতেন, কিন্তু আপনার আমল নামা আপনি 0 করে লিখলেন, এটা হইতে পারে না। হাদিস শরীফের মধ্যে আইছে সাল্লু খালফা কুল্লি বিররিন ওয়া ফাজিরিন, নেককার ওকার বদকার হোক যেও নমাজ আরম্ভ করে জমাত আপনি শরীক হয়ে যাও, জমাত ছাড়তেন। গতিকে ইমামের লগে একতলাফ যদি ওই যায়, গাঁর সেক্রেটারি প্রেসিডেন্টের লগে কোনো জায়গাতে একতলাফ হয় মানুষ, আমার নিকটবর্তী এক মহল্লা তো লম্বা একতলাফ চলে, কিন্তু এই একতলাফে তো আপনি আল্লাহর লগর আপনার নিসবত ভাঙি ফেলাইতেন।
ও যে এক জায়গা শুনলাম বড় ভাই রূপে গুছা করে বেটা তার বউ ছাড়িচ্ছে। আচ্ছা শুনছি এর চেয়ে বড় বউ বড়বার বউ জায়গা তার গুবে করো, ও এর চেয়ে বড় বুকামিটা হইতে পারে কি? গুছা করলে তো বাড়ি ছাড়িয়া যাইতে আর না গুছল, আমি তো কই গুছা বেশ উঠলে কিতা কিতা করতাম। তো টিপস দেওয়া আছে, হদিসর টিপস হইল কইয়ার। আচ্ছা আমারও গ্রহণ কই পয়লা এক ভাই ইয়া কইছে আর কুদানি শুরু করছে তার স্ত্রীর এই জানালা বা একবার ইয়া গেছেন হে গিয়া লাগাল ভাইছে না দরজা দরজা ভাঙ্গিয়া একবারে তালাক দিছে যা ফারে আর কি এটা কি তোমার বেশ উঠে যাইছে। বলে মিতা করলা কি বলে বেশ গুছা উঠে গেল, বলে গাঁত হিঙ্গালা বয়ার নাই ওগুলো হিঙ্গ ধরে জাগলাই যায় না এমনি গুছা ফানিয়ে গেল। আর না মক্কাতে তোর গাছও গিয়া করতো না, 2 গোসা মারলে দেখলো ফালিশ হয়ে গেছে খানোর গুছা রাগ। হদিস কাই দেওয়া হয়েছে উজু আউজুবিল্লাহ পড়ো হয় না উজু পড়ো হয় না গুসল করো আর না হুতিরও। ইটা কোনো দোয়াই না করিয়া আপনি ডাইরেক্ট নামতার কুটা যে গুইন আসলো তো ওইন ঘুরাই লিতা। তো বড় ভাই বউ লোকেও দরবার লাগলো আর মূল ভাই খালি তার স্ত্রীর পক্ষে মাতইন আর কইছেন তুই নই গেছ বেশি তোর বউর পক্ষ, ওর কইছেন বউর পক্ষে বেশ নিতে আনলো হইয়াও তো ডালিচ্ছ। তো বড় ভাই আর তান বউ রইলা সুখে আর তান মুসিবত আইলো সারা উফরে নানি। এখন গিয়া চাই মৌলবীরে ভুল বুঝাইয়া মোল্লার খান্দ ভাড়া মারি ভাস হয়ে যেত। এখন নেশাবরে কই জি না এটা কইছি বলে এটা বুঝছি না, তালাক দিলে যে বিয়া যায় গিয়ে জানি না বা নয়া আইসুন আর এক মাস্টার লইয়া যে তালাক দিলে বিয়া যায় জানোই না। জিকাইলাম বয়স কত বলে 23, বিয়া কতদিন বলে 1 বছর, তার মানে এর আগে 22 বছর হয়েছে। কইলাম বিগত 22 বছরের ভিতরে আর খেউরে গুছা করি তালাক দিসলাইনি? তোমার যখন জানা নাই তালাক দিলে বিয়া যায় রাগ উঠে তালাক মুখে দিয়াই হয়, তো বিগত 22 বছরেও প্রায় মানুষের তালাক দিতে আসলো। কথা বলা না কইল জি না দিছি না বলে তুই জানস না কই মান মুখিলে এখন আমি কই অমুক ভাই কই আইছ কইলাম দম্ব এখন দুইও ঘুরে আমি ওসে গেছে ফোন করিয়া ধরাই দিয়া কই জি না এটা করবা না সেগুলো হইছে ফেফড়ি বাড়িতে আইসালি আমার কথা কইলে কি। তো এই যে বিপদ আইয়া দাঁড়াইলো ও গুছা করিয়া আপনার ফিনসার ফাঁকি আপনি ছাড়ি দিলা আর ফাঁকি তো উড়িয়া যাইব আর বাদে চাই মৌলবীরে ভুল বুঝাইয়া কোনো মতে খালি একটা ফতোয়া দিলে তার আপনি বাঁচিত কোনো আমি আল্লাহর জাতর কসম করি হইয়ার কোনো মুফতিরে কোনো মৌলবীরে কোনো খাজিরে আর ইমামরে যদি ভুল বুঝাইয়া ভুল ডকুমেন্ট দিয়া কিংবা বিভ্রান্ত করিয়া আপনি কোনো মতে ফতোয়া লইয়া ওয়াইন বাঙ্গা বিয়া গড়ার তাইলে আল্লাহর কসম করি হইয়ার এই বিয়া গড়া হইতো নাই। আপনার লাগে হালাল নাই। আমি 2 মাত মাতি, একটা হইলো যুক্তি হইলো শিলচারর ডাক্তারে হয়তো কইছিল অপারেশন ইমিডিয়েট, আপনি দেখলা শরীর খাটা লাগবো মান্ডানা গুয়াহাটি ইগিয়ে কইছে অপারেশন, মান্ডানা যাইতা চেন্নাই ঠিক করে অপারেশন লাগতো না, ও তো জান বাঁচিল না। আপনি যদি বদন বাঁচাইবার লাগি এক ডাক্তারের জায়গার হাত ডাক্তারের যাইতে পারেন তাহলে ইমান বাঁচাইবার লাগি এক মৌলবীর বাদে আরো 2 মৌলবীর গেছে যাই নাকি ইনো মতলবী আপনি ওইছেন মাতি গান। আর 2 নম্বর কথা শুনেন হদিস শরীফ আর ও মাতমাতি আমার বয়ান শেষ করুন। তিরমিজি এবং আবু দাউদ শরীফ হাদিস বাবুন আল কাজী ইয়াকজি আলা খাতাইন ও ধরনের চ্যাপ্টার যে কাজিয়ে ভুলবশত ফতোয়া দই দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মিনকুম মান আলহানা বিহুজ্জাতিহি, তোমরার মাঝে কিছু মানুষ আছে মাতইলে এক্সপার্ট আইয়া এমন ভাবে এভিডেন্স পেশ করব আমি নবীর সামনে আমি তার এভিডেন্সের উপরে রায় দিলাইব, অথচ এই রায় এভিডেন্স যেহেতু মিথ্যা সুতরাং আমার এই রায়ে তার হালাল হারাম বা হারাম হালাল করতো নাই, অর্থাৎ আমার এই রায়টা বাস্তবিক পক্ষে প্রযোজ্য হইতো নাই। অফিসিয়ালি এটা রায় হইব, আল্লাহর দরবার এটা সঠিক রায় হইতো নাই। নবীও ফরমাইতরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যে কইতরা আমার এই রায়ে ও জায়গা তো ধনী জায়গা তো অবসানটা করা লাগবে না মৌলবী ওই লাগে মানুষের ওয়াজ দেখতে পারেন না খালি তুমি চান্দা করো। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান কাছে তোর আগে হইলে না চান্দাও করা লাগবে, তো আমি আরো ওবাই থেকে আগে আরম্ভ করলাম শেষ প্রান্তে কইছে। আচ্ছা দেখি ইনশাআল্লাহ শেষ প্রান্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান কাছে আসমানি ইনফরমেশন আইতো এই কইতরা আমার রায় তো এভিডেন্সের উপরে হইল, হকিকত যদি এভিডেন্স গলো তো আমার এই রায় তোর জান বাঁচত না, তে মুফতি আর খাজির রায় কিতাব আপনার জান বাঁচাই দিলেই কিন্তু তো আপনি জেলা কইবা বেটায় লেখবো এই লেখায় আপনার বদলিত নাই। বুঝা গেছে না ভাই? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জায়গা রসুল খানো
মসজিদের উজুর জায়গা হইতো না দেখি ভাই বয়ান শেষ হয়ে গেছে আমি তো 2-3 মিনিট সময় আছি আপনার উজুর জায়গা এখন বলে যাও তো মানুষের উজু ফুলিবা আপনারা সব পাইবা উজু হইল ইমানের অঙ্গ তহুর সাতরুল ইমান তাহারত হইল ইমানের লগে ডাইরেক্ট কানেক্টেড এমনিও যদি খালি উজুর সাথে মানুষ থাকে তো শয়তান বড় পরিশান হয় শয়তানে কইছে আমার সবচেয়ে বড় দুশ্মন কয়েকজন লিস্ট একজন বার খুঁজছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তার সাথে বড় দুশ্মন আর এর বাদে খবর গিয়া হইয়া আল মুমিনু ইউদিমু আলা তাহারাতিহি যে মুসলমান সবসময় উজুর সাথে থাকে এগুলো তার দুশ্মন কারণ এই চক্রান্ত কম করতে পারে তো শয়তানটা বেজার করবার লাগি উজুর জায়গারে সুন্দর করবার লাগি তো কসাই দেখি এখন বারে কোন বাইয়ে দিবা বিসমিল্লাহ হাত বাড়া কোন একজনে পাইলা কিতা নাম কিতা মোহাম্মদ শামীম ভাই 500 টাকা দিবা তো সমাজের রক্ত দিয়ে যায় মানুষের ডিস্টার্ব আর নাপাকি জায়গা ইলা না হইতে যে কোনো জায়গা তোমার শুদ্ধ হইব কিন্তু এর বাদে ইল্লাল্লাহুল মাকসুবা একমাত্র ডাকাতি করা জমিনও নমাজ হইতো নাই যদি কেউ এক জড়িত দাবিয়ে খায় তেই জড়িত নমাজ হইতো নাই সাবধান তা হইন জানি আত্মসাৎ করা জমিনও পরিমাণ অভিশপ্ত এর লাগে ভাই হল খেয়াল করবা কোনো জায়গা থাকা যায় মসজিদর জমিন দিছিলা ওয়াকফ করিয়া সুইসাইড যারা করে তারা যে বস্তুর দ্বারা সুইসাইড করব আখেরাত তো দুজখ ও বস্তু দিয়া তারা কন্টিনিউ সুইসাইড করানি হইব এখন তো সুইসাইড করিয়া মারা যায় তখন সুইসাইড করি মরবো লগে লগে আবার হায়াত দেব আবার মরবো আবার জান দেব কতদিন করবো আল্লাহ জানেন কিতাব আইসে খালিদান ফিহা হামেশা ও হামেশা হইতে একটা লং পিরিয়ড হইব সঠিক পিরিয়ড জানি না আর বর্তমান সময়ে স্ত্রী স্বামীর গড়ে রেখে স্ত্রী স্বামী গড়ে রেখে বাজারে যাওয়া ও বন্ধুদের সাথে একা মেলামেশা করা ইসলামে তাদের বিচার কি হবে ইসলামের বিচার বাদে করবো পয়লা জামাই বাবু কিতা করলা হোক না জানে গরো তৈয়া যে হিজড়া বাইসাবরে গরো তৈয়া তার স্ত্রী বাজারও যাওয়া লাগে ই হিজড়া বিয়া করলা কি তাই খরচ আনিয়া দিতে পারেন না স্ত্রীরে আনন্দিত করতে পারেন না লাগে তো বিয়া করাটা ঠিক নাই আর যে ভাই বিদেশ তাকই না নাই বাইরে আসইন কোনো কারণে গরো অসুস্থ স্থান স্ত্রী প্রয়োজনে বাজার খরচ গিয়া করতে পারেন ডাক্তারের কাছে যাইতে পারেন বাচ্চাইন তোর স্কুল নিয়ে দেওয়া না করতে পারেন প্রয়োজনে পর্দার সাথে কিন্তু বাপ বাড়ির বালাবালি বই রয়েছে স্ত্রী রেখো তুই লইয়া যা এর চেয়ে বড় বুকামি আর কি হইতে পারে আমার জানা নাই আর ইসলামের বিচার তো হইলাম বাদে হইম আগে স্বামীও হোক তাই কিতা বিচার করছে তো ইসলামের হুকুম হইল বলা আরে যদি কোনো পরিবারও জামাই মারা যায় তে স্ত্রী এইটা সারা করতে পারবা আর জামাই বালা সুস্থ অবস্থায় যদি যায় তে বুঝা গেল তাই জামাই মরবার বাদর খামগ্য করিয়া ফত ফালাইতরা যে হিন মরি গেলে তাই পারবা আমি তো বুঝি আর তাই জামাই জলদি মরবার লাইন করবা ও আর খেয়ে দিবা কিতা ও ভাই আর চিন্তা এখন আর জলদি 1-2 জন মানে রে তো একবার আঠিলা মানুষের টাকা দিতা ঠান্ডার মধ্যে জায়গা ছাড়িতে চাইতাম ওলা 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 2 হাত মেলে আটো আল্লাহর ওয়াস্তে 2 হাত মেলা আটো 1 চক্কর দিল আর আপনারা তোলা তোলা দেখুয়া ও সাবাই দিলা 25,000 দিয়েছেন ওলা আরো ভাই 5,000 টাকা হোক না আলহামদুলিল্লাহ নাম কিতা জানাব জানাব শেহাবুদ্দিন সাহেব 5,000 টাকা দিব আল্লাহ কবুল ফরমাক মাল ও দৌলত বরকত দেও দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক জিন্দা মুর্দারে মাফ করে দেও আমিন ওলা 3 নম্বরে ও জাতীয় আরেক ভাই হোক না তোরা 5,000 টাকা আর কেউ আসেননি জি আরো এক ভাই 5,000 টাকা দিলে জানাব মরহুম আসাদুদ্দিন সাহেব আর মরহুম আসাদুদ্দিন সাহেবের পরিবার থেকে 5,000 টাকা আল্লাহ কবুল ফরমাক দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক জিন্দা মুর্দা ওগুলোরে মাফ করে দেও যার নাম ব্যবহার করা হয়েছে তাহলে আল্লাহ খবর রাহাতে জন্নতে রাখুক কাহুক আমিন तमाम সদকা দেনা ওয়ালার সদকারে আল্লাহ কবুল ফরমাও আমিন দেখি 2,000 টাকা কোনো ভাই দিবানি ওগুডালি দোয়া হলো পরিষ্কার যে আহাদ ভাই 2,000 টাকা আল্লাহ কবুল ফরমাও দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাও মাল ও দৌলত জি জুবেল আহমদ 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও আল্লাহ বরকতর ফয়সালা ফরমাও আমিন এর বাদে মজলিসর টাকা আইছে আমি দোয়া করিলিয়া জলদি আর 1-2 ভাই হাত তুলিয়া কই জলদি কিতা কত ভাই 2,000 হয় নাম দেখো কিতা ওকে ভাই হাত তুলছো সিমেন্ট লাগতাম খালিদ আহমদ সাইড ব্যাগ সিমেন্ট আর জুবেল আহমদ 2,000 টাকা খালিদ আহমদ ভাই সাইড ব্যাগ সিমেন্ট জুবেল আহমদ 2,000 টাকা আল্লাহ কবুল ফরমাও খালিদ আহমদ কোন জায়গা
ফিরর সব মাল ও দৌলতর মাঝে বরকত দেব আল্লাহুম্মা আমিন। আর কে ভাই দেখি আর তো লোক আছে চান্দা শুনতে কোনো মানুষের বিরক্তি হইলেও ওয়াজর দিন আবার মানুষে দেন নাম কি দেন মৌলানা শামসুল ইসলাম সাহেব এক ব্যাগ সিমেন্ট আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাল ও দৌলতর মাঝে বরকত দেব আমিন। আর কোনো ভাই আর তুলছেন নি বিলাল ভাই সিমেন্ট এক ব্যাগ বিলাল সাহেব এক ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও। দিন দুনিয়ার বালাই এর বাদে বিলাল লেখবা আর খে জলদি হোক সময় মারেন না দাঁড়িয়ে আর আসেন নি কোনো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم بلغ صلاتنا وسلامنا إلى روضة نبينا محمد صلى الله عليه وسلم ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله يا أرحم الراحمين ये इलाका रखो अपने खैर बरकत और फैसला फरमाओ। ये इलाकार बच्चा बच्ची तोरे बड़ो बड़ो विद्यान और दिनदार और नेककार बनाइया दो। ये इलाकार नौजवान और जवानीर मध्य बरकत दो। अल्लाह इतर ईमान और अमल और जज्बा दिया अमल फरमाओ। बिलाली इश्क रसूल तरह आता फरमाओ। बाबन इन तोर दिलो इज्जत और आबरू और ईमान और जज्बा फैदा खरिया दो। अमल सालेह दिया अमल फरमाओ। मैं मुरब्बी और हालत रहम फरमाओ। निकटे दूरे तक समस्त कब्रिस्तान और मुर्देगान दे बेहस तुम नसीब फरमाओ। अमर माई बाप के शकरबाजें जनो दुनिया साड़ी के सुन के अल्लाह करवट करवट तुम जन्नत नसीब फरमाओ। अमर ज़ाहिरी बातिनी बीमारों को शिफा अता फरमाओ। अमर जान व माल इल्म व अमल हयात जिंदगी समय ज़ुबान अहल याल व बरकत अता फरमाओ। अल्लाहुम्मा इन्ना नस्अलुका जमीअल खैरि मा सअलका मिन्हु नबियुना सल्लल्लाहु अलैहि वसल्लम व नऊज़ु बिका मिन शर्रि मा इस्तआज़का मिन्हु नबियुना मुहम्मदुन सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम व सल्लल्लाहु अला नबिय्यिल करीम व आलिहि व सहबिहि अजमाइन आमीन बिरहमतिका या सार दावत আপনারা तकबीर दिबा नाराए तकबीर नाराए तकबीर दीन इस्लाम।